আপনারা শহীদ পরিবার বুঝে নেন সরকার আপনাদেরকে কতটা পছন্দ করে। উপদেষ্টা মণ্ডলীরা আপনাদেরকে কতটা পছন্দ করে। আজকের এই প্রোগ্রামের জন্য দীর্ঘ 2 মাস ধরে আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধর্ণা ধরেছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, তারা যদি নাই আসবে না করে দিতেন। কেন তারা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন? কালকে রাত অবধি পর্যন্ত, আজকে সকাল দুপুর 1-1.5 ঘন্টা আগ পর্যন্তও তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। এই শহীদদের নিয়ে যেই প্রোগ্রামটা আজকে 1 বছর হয়ে গিয়েছেন, এই সরকার কিন্তু অ্যাজ ইউজুয়াল সাধারণ নিয়মে ক্ষমতার মসনদে বসে নাই। হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় যেহেতু হয় না, একটু বলেছে ক্ষমতায় বসেছিলেন। এই প্রোগ্রামটার জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছিলাম সাহায্যের জন্য, তারা না করে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছিলাম কেউ কেউ লন্ডনে 350 কোটি টাকা ব্যয় করে হানিমুন করে এসেছিলেন। আজকে শহীদদের জন্য একটু স্মরণ সভা হবে, দোয়া হবে, একটু আয়োজন হচ্ছে। এটার জন্য আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমাদের কাছে রিসিভ কপি আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়েছিলাম চিঠি, তারা কেউই আমাদেরকে সাহায্য না করে দিয়েছেন। পরে যখন 3 দিন আগে দিশা খুঁজে পাচ্ছিলাম না, সার্জিস আলম ভাইকে আমি ফোন দিলাম যে ভাই এখন কি করব, প্রোগ্রামটা আর 2 দিন। তখন ভাই একটু সহযোগিতা করেছেন। স্থানীয় সরকার থেকে আমাদের এই হলটা নেয়ার জন্য, কিন্তু আমরা এটা গভর্নমেন্টের লিজ দেওয়া, এই হলটার জন্য আমরা আবেদন করেছিলাম গণপূর্তের আন্ডারে। গণপূর্তের যে উপদেষ্টা আদিলুর রহমান স্যার, উনি ডিরেক্ট না করে দিয়েছেন। আমরা একটা অনুষ্ঠান করব, সারা বাংলাদেশের শহীদ পরিবারকে নিয়ে। সরকার কিন্তু এই পর্যন্ত বসেনি, এটাই ওনার ব্যর্থতা না সফলতা সেটা আমি জানি না। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে বলেছিলাম যে আপনারা যেহেতু করেননি, আমরা নিজেরা শহীদ পরিবারের এই শহীদদেরকে ভিক্ষাও দেয়নি। চিন্তা করেন, তারা এই শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে গিয়ে আজকে তারা ভুলে গেছে। এটা কি এটাই প্রমাণ হয় না অন্ধ যখন চোখে দেখতে পায় তাহলে তার হাতের লাঠিটার সাথে বেঈমানি করে সেটাকেই সে দূরে সরিয়ে দেয়? আজকে আরেকটা জিনিস দেখেন, একটা উপদেষ্টাও আসলো না। তারা কি কেউ উপদেষ্টা হতে পারত? তারা আজকে উপদেষ্টা কিভাবে হয়েছে? খুব কষ্ট লাগে, আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে। তাদের দরজায় দরজায় কতটা দিন আমাদের নেওয়াইছে। যদি তারা না আসবে বলে দিত আমাদের সময় নাই তোমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, শহীদদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কেন তারা আমাদের সাথে প্রবঞ্চনা করলো? আমি সমস্ত উপদেষ্টা মণ্ডলীদেরকে ধিক্কার জানাই যে আপনারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছেন, করতেছেন, করবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। যদি বেঈমানি করেন গজব দিবে আল্লাহ।